রবি ও সোমবার সৌদি আরবের জেদ্দায় হবে আইপিএল এর মেগা ড্রাফট। বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের নাম থাকলেও দল পেতে পারেন সর্বোচ্চ ২ থেকে ৩ ক্রিকেটার। অবিকৃত থেকে যেতে পারেন সাকিব আল হাসান। আইপিএল সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর হলেও দেশের স্বার্থ আগে দেখা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। আর মাত্র কিছু সময় পর সৌদি আরবের জেদ্দায় বসছে আইপিএল এর মেগা নিলাম। দুদিন ব্যাপী এই নিলামে ক্রিকেটারদের কিনতেই আটঘাট বেঁধে নামবে ১০ দল। সেই নিলামে নাম রয়েছে বাংলাদেশের ১২ ক্রিকেটারের। সব ঠিক থাকলে এবারের ড্রাফট থেকে দল পেতে পারেন মুস্তাফিজুর রহমান। আলোচনায় আছেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। টি-20 থেকে অবসরে যাওয়া সাকিব আল হাসানের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমেছে। মেগা ড্রাফট তাই ৩ বছরের চুক্তিতে ক্রিকেটারদের দলে ফেরাতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের দল পাওয়াকে স্বাগত জানালেও দেশের স্বার্থ আগে বিবেচিত হবে বলে জানান বিসিবির সভাপতি ফারুক আহমেদ। যদি ওরা চান্স পায় এটা তো একটা বিরাট এক্সপোজার দেশের জন্য। সো যদি কোনো দেশের কমিটমেন্ট না থাকে তাহলে আমি এটা স্বাগতই জানাবো খেলা যারা খেলতে চান্স পাবে আর কি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার এটা দেশের জিটিরও মাথায় রাখতে হবে। যদি আমি মনে করি কোনো পার্টিকুলার প্লেয়ার খুব ইম্পর্টেন্ট আমার দলের জন্য, তার ক্ষেত্রে তো আমাদের দেশের নিতে হবে। আগামী বছরের মার্চের মাঝামাঝি মাঠে গড়াবে আইপিএল এর 18তম আসরের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।